বেগুনের কোনো গুণ না থাকলেও এই রেসিপিটি যদি এইভাবে বানানো যায় তাহলে তোমাদের গুণের প্রশংসা কিন্তু সবাই করবে। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বেগুনের এই রেসিপিটি কিন্তু একবার অন্তত বানিয়ে দেখো। এর জন্য একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বেগুনটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি শুকনো অবস্থায় ভেজে গুঁড়ো করে নেবো। কড়াইতে তেল গরম করে 1 টেবিল স্পুন রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আলুটা ভালো করে ভেজে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে খুব ভালো করে নরম হয়ে গেলে এবার কেটে রাখা বেগুনটাও দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু একদম কোনো জল প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে এটাকে নরম হতে দেবো। মাঝে মাঝে অবশ্যই একটু চেক করে নেবে যাতে নিচ থেকে কোনোভাবে পুড়ে না যায়। 7 থেকে 8 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিলেই একদম মজে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে। এই সময় 1/2 টেবিল স্পুন চিনি, ওই যে মশলার গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই অপূর্ব স্বাদের বেগুনের রেসিপি কিন্তু একদম রেডি। জানিও কেমন লাগলো।